এখন আছি আমরা 3 নাম্বার টাইপের অঙ্কর মধ্যে, ঠিক আছে? তো এই যে 3 নাম্বার টাইপের যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই টাইপের বাকি সবগুলো অঙ্কই মোটামুটি একই হবে। আচ্ছা, কি বলছে? একটা বাঁশ আছে, একটা কি আছে? বাঁশ আছে। তো বাঁশ, একটু অপেক্ষা করেন। আচ্ছা, ধরলাম যে এটা একটা আমাদের বাঁশ। তো এই বাঁশটাকে বলছে হচ্ছে 60 মিটার। তো 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3, 7, 10 ভাগে ভাগ করলে টুকরোগুলো সাইজ কত? তাহলে এই বাঁশটাকে আমরা কি করছি? এখানে হচ্ছে 3, সরি, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে কত? 10। এটা কিন্তু কি না? মিটার না, এটা কিন্তু মিটার না, এটা একটা অনুপাত। তার মানে হচ্ছে প্রথমে একটা অনুপাত আছে, যে অনুপাতটা দ্বিতীয় অনুপাতের থেকে একটু ছোট, কারণ 3 তো হচ্ছে 7-এর থেকে ছোট, তাই না? আবার দ্বিতীয় অনুপাতটা সেটা হচ্ছে আপনার তৃতীয় অনুপাতের থেকে একটু ছোট। তো এখন এইখানেও কি ওই একই কথা না আরিফ, যে তোমার 3:7:10, এই প্রত্যেকটার সাথে যদি আমি জিসিডি গুণ করে দেই, তাহলে প্রত্যেকটার প্রকৃত সংখ্যাটা পাবো না? আমি হচ্ছে এই 1 মিনিট একটা কথা বলবো, হ্যাঁ, একটু ফোনে কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লিমন। আচ্ছা, দুঃখিত। মানে আমি বলতে চাচ্ছি কি, যে এইখানে যদি আমরা জিসিডি দিয়ে প্রত্যেকটাকেই গুণ করি, তাহলে কিন্তু প্রকৃত সংখ্যা পাবো, তখন আর অনুপাত পাবো না। এই কথাটা তো আশা করি সবাই ক্লিয়ার, কারণ আমরা পূর্বের অঙ্কগুলোতে অনেকবার এই কথাটা বলছি। তো ধরে নিলাম যে ওই সংখ্যাটা হচ্ছে, সরি, তাই লিখতেছি, ধরে নিলাম ওই সংখ্যাটা হচ্ছে আমার এক্স। কোন সংখ্যাটা? এই যে জিসিডি, জিসিডিতে যদি এক্স হয়, তাহলে আমি যদি এখানে লিখি যে আপনার 3x, হ্যাঁ, যোগ হচ্ছে 7x, যোগ হচ্ছে 10x, এইটা ইকুয়াল টু 60 না? 60। কারণ কি, ওই যে জিসিডি দিয়ে যদি এই অনুপাতগুলোকে আমরা গুণ করে দেই, তাহলে তো প্রকৃত মানটা পাই। তার মানে কি, এখানে 3x এটা হলো আমার মিটার, আবার হচ্ছে 7x এটা মিটার, 10x এটা হলো মিটার। কখন? যখন জিসিডি দিয়ে গুণ দেই। তাহলে এখান থেকে সহজেই আমরা এক্স এর মানটা, অর্থাৎ ওই যে জিসিডি যেটা আছে সেটাকে আমরা বের করতে পারি। তাহলে 10, আর এদিকে হচ্ছে 10, 20। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত? তোমার 3×20=60, তাই না? তাহলে এখানে এক্স এর মান হচ্ছে আমার কত? 3। তো এক্স এর মান যদি 3 হয়, তাহলে টুকরোগুলোর মান কি হবে? প্রথমের এই মানটা হচ্ছে আমার কত হবে? এটা হচ্ছে 30। এরপরেরটা হচ্ছে কত? 3×7=21। তারপরেরটা কত? 3×10, আমার এটা 3×3=9 হবে। কথা বলতেছো না তোমরা কেউ? 3×3=9 না? 9, 21, 3×10=30। 9, 21, 3×10=30। আচ্ছা, এইটা তো গেল আমাদের কোন হিসাব বলো তো আরিফ? এইটা হলো আমাদের তোমার ওই এই জিসিডি দিয়ে সবগুলোকে গুণ করে যোগফল দিয়ে কিন্তু এই কাজটা করা যায়, ঠিক আছে? আর একটা জিনিস করা যায় কি জানো? এইখানে যেহেতু সবগুলো অনুপাতের মান দেয়া আছে, এই অনুপাতের মানগুলোকে একবারে যোগ করে দিবা। তাহলে ওই একটু আগে যে এখানে যে আমরা 20 দিয়ে ভাগ করে দিয়েছিলাম না, ওই কাজটাই কিন্তু হয়। তাহলে এই অনুপাতগুলোর যোগফল কত? 3+7+10, ঠিক আছে? এরপরে মোট হচ্ছে আমাদের কত? এখানে মোট হচ্ছে কত? মোট হচ্ছে 60। ওই বাসটার মোট হচ্ছে কত? 60। এখন তুমি এইখানে যে অনুপাতটা বসাবা সেই অনুপাতের মান পাবা। বোঝা গেছে? এটা যোগফল কত? 20 না? এটা 20 উপরে 3 গুণন হচ্ছে এখানে 60। এই শূন্য এই শূন্য কাটা, 3×3 কত? 9, ঠিক আছে? এটা হলো একদম সংক্ষেপে হিসাব। এই জিনিসটা কেন লিখলাম? এটা যদি হচ্ছে ওই যে ঐকিক নিয়মে আমরা বের করি, সেটাও কিন্তু আমরা বের করতে পারি।
তো আমি এই জিনিসটা একবারই আলোচনা করব যেহেতু, তাহলে আমরা একটু এটা করে নেই। তাহলে এই তিনটার যোগফল কত? 20 না? 20। তাহলে 20 হলে কি হয়? তাহলে তোমার 20 এর জন্য প্রথম অনুপাতের মান কত? 3। 20 এর জন্য প্রথম অনুপাতের মান হচ্ছে তোমার 3। তাহলে 1 এর জন্য ওই মানটা কত হবে? 1 এর জন্য মানটা অবশ্যই কম হবে। 20 এর জন্য 3 হলে 1 এর জন্য তো কম হবে। কম মানে কি? ভাগ 20। এবং তাহলে 60 এর জন্য ওই মানটা কত হবে? ঠিক আছে, তাহলে হচ্ছে 60 এর জন্য ওই মানটা হচ্ছে 3 ভাগ হচ্ছে কত? 20। এইটাকে এখানে গুণ আকারে লেখা যায় বোঝার সুবিধার্থে এখানে 60 লিখলাম। তো এই জিনিসটাই মূলত হচ্ছে ওই শর্টকাটটা যেটা আসলে অনেকে ব্যবহার করে। যদি এখানে 3টে অনুপাত না থেকে 2টে থাকতো, তাহলে আমরা করতাম কি, যে x1 প্লাস x2, আর এখানে টোটাল মোট, এখানে হচ্ছে মোট মোট ওই মানটা, আর এখানে যার মানটা বের করব সেটা, যদি আমি x1 বের করি তাহলে উপরে x1টা দিব এখানে, আর যদি x2টা বের করি তাহলে এখানে হচ্ছে তোমার x2 ইকুয়াল টু x2 ভাগ হচ্ছে x1 প্লাস x2 গুণন হচ্ছে ওই টোটাল। ঠিক আছে, টোটাল। তো এটা হলো সংক্ষেপে। আর আমরা যেহেতু জিসিডি দিয়ে জিনিসটা বুঝতেছিলাম, সেই ক্ষেত্রে আমরা ওই জিসিডি কে ধরে নিয়ে সবার সাথে গুণ করে টোটাল মানটা দিয়ে দেব, এক্স এর মানটা বের করব, ওই এক্স এর মানটা এই অনুপাতের সাথে গুণ করলে প্রত্যেকটা অনুপাত আলাদা আলাদা ভাবে পেয়ে যাব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এর এত ভাগ, এর কত ভাগ? এর হচ্ছে 17 ভাগ, বি এর 3 ভাগ, সি এর হচ্ছে 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি এর কতটুকু অংশ আছে? একই অঙ্ক না? কি করব? জাস্ট এই তিনটাকে যোগ করব। বি এর অনুপাতটা নির্ণয় করতে বলছে। বি এর অনুপাত কত? 3। তাহলে 3 ভাগ হচ্ছে এখানে 17 যোগ 3 যোগ 4। হ্যাঁ, এটার সাথে গুণ করব কত? এই যে 72। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ওই বি এর ভাগটা। ঠিক আছে। আচ্ছা, বি এর ভাগ কি? অনুপাত না কিন্তু, কতটুকু সেটা, কতটুকু, এই যে কতটুকু। আশা করি সবাই বুঝতে পারছেন। অথবা এখানে এক্স ধরে নেবেন, নিয়ে ওই এক্স এর মতো করে আপনার হচ্ছে 17x প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 4x ইকুয়াল টু হচ্ছে 72। এখান থেকে এক্স এর মান বের করবেন, এক্স এর একটা মান পাবেন। সেই মানটা বি এর যেহেতু অনুপাত আছে 3, তাহলে 3x হচ্ছে আমাদের সেই উত্তর। ঠিক আছে, তো এখানে উত্তর হচ্ছে আমাদের 9 কেজি। 1000 টাকা ক এবং খ এর অনুপাত, ক ও খ এত অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে তার মা, সে এবং তার মা এবং মেয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দেয়। মেয়ে কত টাকা পাবে? গুড। এই অঙ্কটা আর আমরা করব না, মুখে মুখে অঙ্কটা শেষ করে দেব। ঠিক আছে, একটু মনোযোগ দেন। কারণ কি, যে কাজগুলো এতক্ষণ আমরা করলাম, ওই জিনিসটাকে যদি আমরা বুঝতে না পারি, যদি বুঝতে না পারি তাহলে আসলে এত কষ্ট করে অঙ্ক বুঝে বুঝে করে আমাদের কি লাভ? আমি এই অঙ্কটা এখন মুখে মুখে শেষ করে দেব। ঠিক আছে, 1 নম্বরে আসেন। এই যে 1000 টাকা, এই যে 1000 টাকা, এই 1000 টাকা যদি হচ্ছে 1:5, 1:5, 1000 টাকা 1:5-এ যদি ভাগ করে নেয় ক এবং খ, তাহলে ক নিয়েছে হচ্ছে আপনার 1 এবং খ নিয়েছে হচ্ছে 4, তাহলে টোটাল কত? 5। তাহলে 1000-কে 5 ভাগে ভাগ করলে টাকা হয় হচ্ছে কত টাকা? 200 টাকা। তাহলে ক পেলো হচ্ছে কত টাকা আপনার? 200 টাকা। তাহলে খ পেয়েছে কত? 800 টাকা। ওকে, তাহলে এই লাইন বাদ। তাহলে খ হচ্ছে 800 টাকা পেলো। সেই 800 টাকা সে সে তার মা এবং তার মেয়ে মধ্যে ভাগ করে নেয় কত অনুপাতে? 2, 1 এবং 1।
তার মানে 4টা অনুপাতে ভাগ করে নেয়। কাকে বলেন তো? ওই যে 800 টাকা যে ছিল, তাহলে এই 800 টাকাকে 4 ভাগ করলে কত হয়? 200 টাকা হয়। তাহলে যদি 200 টাকা হয়, তার মেয়ের অংশ কত? সে মেয়ে যেহেতু একটা অংশে নিয়েছে, তাহলে সেই মেয়ে হচ্ছে 200 টাকা নিয়েছে। কি কথা? এই দেখো, এরা হচ্ছে এখানে এটা ক দিয়েছে, এটাও ক দিয়েছে, উত্তর কিন্তু এই যে 200 টাকা। এটা কি বুঝতে পারছেন সবাই? আরিফ, বুঝতে পারছো? এই অঙ্ক তো করার দরকার নাই, এই অঙ্কগুলো পড়লেই কিন্তু শেষ হয়ে যায়। তাহলে আমিও ক্লিয়ার। সিএম ভাই? আচ্ছা, আরেকবার না, মানে আমি কেন এইরকম করে করলাম, কারণ ওই এতক্ষণ যে অঙ্কগুলো আমি করিয়েছি, হ্যাঁ, এতক্ষণ যে অঙ্কগুলো করিয়েছি, ওইগুলো মূলত আমরা মুখে মুখেই হিসাব করতে পারতাম, কিন্তু জাস্ট আমাদের যেহেতু বেসটা একটু দরকার, যার কারণে আমি কি করলাম, ওই অঙ্কগুলো সূত্র দিয়ে করিয়ে দেখালাম। ঠিক আছে? তো এখন যেহেতু এই যে আমি একটু আগে যা লিখছি, এই যে আরিফের এখানে প্রয়োজন পড়ে এটা মাঝে মাঝে, এই জন্য এখানে রাখলাম। আর এইদিকে আমাদের যে এই জিনিসগুলো, এই জিনিসগুলোকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? ডিলিট। এইটা আবার সিলেক্ট হয় না কেন? ডিলিট। দেখো আরিফ, এবার আমি বলতেছিলাম, এই যে 1000 টাকা, 1000 টাকা ক এবং খ, ক এবং খ কত অনুপাতে? 1:4 এই অনুপাতে ভাগ করে নেয়। তাহলে মোট মোট কত অনুপাতে ভাগ হয় ওটাকে? আচ্ছা, তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে একটা কেক আঁকলাম, একটা কেক। কেক এঁকে এইখানে করলাম কি, কয়টা ভাগে ভাগ হলো আরিফ? এই দেখো, 1, 2, 3, 4, 5, তাই না? এই 5টার মধ্যে ধরো ক নিয়েছে এই একটা, আর বাকি খ নিছে এইটা, খ, এইটা, খ, জাতীয় খ, এগুলো দেখা যাচ্ছে। তো খ এই যে 1, 2, 3, 4, 5 এই 4টা নিছে, তাহলে ক নিছে একটা। তো ক নিচে একটা, খ নিয়েছে হচ্ছে 4টা, এই টোটাল তো এখানে 5টা ভাগ। বোঝা গেছে আরিফ? আচ্ছা, যদি বোঝা যায়, তোমার বোঝার সুবিধার্থে এইটাকে আমি একটু আলাদা কালার করে দিলাম। অনুপাত জিনিসটা না খুবই মজার। দেখো, ক নিয়েছে এই, মনে করো একটা রুটির একটা ভাগ, যদিও ভাগগুলো আমার সমান হয় নাই, ধরো সমান ভাগ এগুলো আর কি। তো এগুলো সমান সমান ভাগ, ঠিক আছে? ক একটা নিচে, আর খ নিচে হচ্ছে 4টা, তাহলে মোট কয়টা হলো? মোট 5টা ভাগ না? 5টা ভাগ। তাহলে টোটালটার মান ওরা বলছে প্রশ্নের মধ্যে, টোটালটার মান বলছে হচ্ছে 1000। তাহলে প্রত্যেকটার মান কত বলো তো? এই 5 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে প্রত্যেকটার মান 200 পাবো না? 200 পাবো প্রত্যেকটার মান, এই প্রত্যেকটার মান। তো এখন ক যেহেতু একটা অনুপাত নিয়েছে, তাহলে খ 4টা, তাহলে একটার মান 2টা হলে 4টার মান কয়টা? 800 হয় না? তাহলে এইটা হলো খ এর অংশ, খ এর অংশ। এখন খ, সে কি করছে, ওই ভাগটাই, ওই ভাগটাই সে নিয়েছে, তার মা নিয়েছে এবং তার মেয়ে নিয়েছে, তিনজনের মধ্যে আবার কি করছে, ওই 4টা ভাগকে আবার তিনজনের মধ্যে ভাগ করছে। তা আমরা তো নতুন করে আর একটা রুটি তৈরি করতে পারি, যে রুটিটা হচ্ছে কি করবে, যে রুটিটা হচ্ছে মানে এখানে দেখো, এই যে 2, 3, 4, মানে টোটাল 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এই রুটিটা কি হলো, টোটাল 4টা ভাগে ভাগ হয়ে গেছে। তো এই বেচারা খ, এই খ করছে কি, সরি, খ করছে কি, সে নিজে 2টা ভাগ নিয়ে নিছে, সে নিজে 2টা ভাগ নিয়ে নিছে, ধরো যে উপরে ভাগ দুটো নিয়ে নিছে। এবং তার মাকে সে দিয়েছে হচ্ছে একটা ভাগ, তার মাকে সে দিয়েছে একটা ভাগ। এবং তার মেয়েকে দিয়েছে কয়টা ভাগ? তার মেয়েকে দিয়েছে হচ্ছে তোমার একটা ভাগ। তো টোটাল এই জিনিসটার মান কত বলো তো? টোটাল 800 না? তা সে তো ভাগে পেয়েছিল হচ্ছে টোটাল কত? 800। তাহলে সে যদি টোটাল 800 নেয়,
তাহলে এইটা হলো 200, এটা হলো 200, এটা হলো 200, এটা হলো 200। কেন? কারণ ওই যে 4টা ভাগ হয়েছে, যে 800 যে 4টা ভাগ হয়ে গেল, তাহলে তার মেয়ে কত 200 পাইলো না? তো এই যে তার মেয়ে কত অংশ, সেটাই তো প্রশ্নে বের করতে বলেছে এখানে, যে তার মেয়ে কত টাকা পাবে। ঠিক আছে, এটা যেহেতু টাকার কথা বলছে, রুটি বলে নাই, তাহলে তার মেয়ে পাবে 200। তো আমি এই জিনিসটাকে এইভাবে দেখালাম। এর পরেও যদি তুমি এই জিনিসগুলা মুখে মুখে করতে না পারো, তার মানে তোমাকে নিজে বসে বসে এই ভিডিওটা দেখতে হবে আর চিন্তা করতে হবে। করতে করতে একটা পর্যায়ে যাবা তুমি, যে সময় তুমিও মুখে মুখে অঙ্কগুলো করতে পারবা। তো যখন মুখে মুখে করতে পারবা, তখন দেখবা যে অনুপাত সমানুপাত একদম সমান হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছো। নেক্সট।